বাঁধাকপির দারুণ টেস্টি আর খুব সিম্পল একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। এই রেসিপির জন্য আমি 500 গ্রামের মতন একটা বাঁধাকপি নিয়েছি। এর ওয়েটটা 500 গ্রাম ছিল। এবার কপিটাকে ভালো মতন কেটে 3 থেকে 4 বার ফ্রেশ জলে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই 1 চামচ জিরা আর হাফ চামচ 5 ফোড়ন আর সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা। জিরা আর 5 ফোড়নটা যখন ফুটতে শুরু করবে তখন একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা তেলে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। মিডিয়াম ফ্লেমে যখন ফ্রাই করতে করতে আলুর কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি 2টো বড় বড় সাইজের টমাটোটা দেওয়ার পরে এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচ ধনে পাউডার আর স্বাদ মতো নুন। এবার ভালো করে নাড়তে থাকবো। 3 থেকে 4 মিনিট আমি নাড়বো, যেহেতু নুনটা দিয়েছি তাই টমেটোটা গলেও গেছে 3-4 মিনিটের মধ্যে। এবার দিয়ে দেবো বাঁধাকপি আমি পুরোটা একসঙ্গে দিইনি, হাফ দিয়েছি, দিয়ে ভালো মতন মশলার সঙ্গে আগে মিক্স করে নিয়েছি। এবার বাদবাকিটাও দিয়ে দেবো, কারণ একসঙ্গে সবটা দিলে ভালো মতন মিক্স করা যেত না। এবার মিক্স করার পরে 2 থেকে 3 মিনিট আমি নাড়াবো। দিয়ে দেবো এবার জিরে আর আদা বাটা। গ্রাইন্ডিং জারে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম জিরে আর আদার, 2 চামচ দিয়েছি। দেওয়ার পরে আবার ভালো মতন নাড়িয়ে নেব। এবার 3 থেকে 4 মিনিট নাড়ানোর পরে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটর 1 বাটি মতন আর কাঁচা লঙ্কা 5-6টা। কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি। ঝালটা বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর ফ্রোজেন মটর দিয়েছি এই জন্য এখন দিলাম, যদি ফ্রেশ মটর হতো তাহলে যখন আলুটা আমি ফ্রাই করেছি তখনই আমাকে দিয়ে দিতে হতো, কারণ ফ্রেশ মটর একটু গলতে টাইম লাগে। এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়ে আবার আমি নাড়াবো। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াবো। এবার দিয়ে দেবো চিনি, হাফ চামচ মতন চিনি দিয়েছি। বন্ধুরা এটা অপশনাল, তবে দিলে দারুণ লাগে খেতে, ও রুটি পরোটার সঙ্গে ভাতের সঙ্গে দারুণ লাগে যদি চিনিটা দেওয়া হয়, কারণ টমেটো তো দেওয়া হয়েছে। টকের সঙ্গে যদি একটি মিষ্টি থাকে তাহলে অ্যাডজাস্টটা খুব ভালো হয়, খেতে দারুণ লাগে। এবার চিনিটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো নাড়িয়েছি মিডিয়াম ফ্লেমে। নাড়ানোর পরে লিডটা লাগিয়ে দিয়েছিলাম আবারও 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 2-3 মিনিট পরে লিডটা সরিয়ে আমি দিয়ে দিয়েছি ঘি 1 চামচ, দেশি ঘি দিয়েছি 1 চামচ, আর সঙ্গে হোমমেড গরম মশলা, এলাইচি, দারচিনি আর লবঙ্গর পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, ওই হোমমেড গরম মশলা দিয়ে এবার 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এইরকম হয়ে আসবে, জলটা শুকিয়ে যাবে নিচ থেকে একদম, হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি বাঁধাকপির রেসিপি। আমি একটা প্লেটে শিফট করে নেব। রুটি পরোটা ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই এভাবে বানিয়ে ফেলবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। থ্যাংক ইউ।